হ্যালো এভরিওয়ান। বর্তমান সময়ে পিক্সেল ল্যাব অ্যাপসে কাস্টম ফন্ট অ্যাড করতে গেলে আমরা অ্যাড করতে পারতেছি না। আসলে কি প্রবলেমের জন্য কাস্টম ফন্ট অ্যাড করা যাচ্ছে না? তো কোন সমস্যাটি সলভ করলে আমরা পিক্সেল ল্যাব অ্যাপসে কাস্টম ফন্ট অ্যাড করতে পারি, চলুন দেখে আসি। প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপসটি আমাদের ফোনে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর পিক্সেল ল্যাব অ্যাপসের উপরে ট্যাপ করে ধরে রাখতে হবে। ধরে রাখলে আপনি এখানে দেখতে পাবেন অ্যাপস ইনফো নামে একটি লেখা, এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে স্টোরেজ এটা ক্লিয়ার করে দিবেন। ওকে, দেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো। আবার পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করব। এখান থেকে পারমিশন চাইবে, অ্যালাউ করে দিব। এই যে নিউ টেক্সট, এটার উপরে ক্লিক করে দিব। দেওয়ার পর নিচে যে টুলস গুলো রয়েছে এখান থেকে এই অপশনে ক্লিক করে দিব। সিলেক্ট করে ডান দিকে আসবো। ডান দিকে আসলে এখানে দেখতে পাবেন ফ্রন্ট নামে একটি অপশন, এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে মাই ফ্রন্টে ক্লিক করে দিবেন। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাকে ফোনের ফোন মেমোরিতে নিয়ে আসবে। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দিবেন। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর যদি এখানে ডাউনলোড করা থাকে, সেক্ষেত্রে আপনি থ্রি লাইনে ক্লিক করে দিয়ে আপনার ফোন মেমোরি যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। ওকে, দেওয়ার পর আপনার কাস্টম ফন্ট গুলো ডাউনলোড করে যেখানে রাখছেন সেই ফাইলটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনি যে ফন্ট অ্যাড করতে যাচ্ছেন সেই ফন্টটি সিলেক্ট করে নেবেন। এই যে আমি সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিব। দেখুন আমার কাস্টম ফন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি আরেকটি দেখাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করে দিব। সেম ভাবে আমরা চলে আসবো ফাইলে আসার পর আমরা যে ফন্টটি অ্যাড করতে যাচ্ছি সেটার উপরে ক্লিক করে দিব। এই যে চলে আসছে। আরেকটি আমি দেখাই, একই নিয়ম। আপনি যদি আমার রুলসটি ফলো করেন তাহলে যে কোনো কাস্টম ফন্ট আপনি অ্যাড করতে পারবেন। এই যে চলে আসছে। ওকে, তো আপনি চাইলে যে কোনো কাস্টম ফন্ট এভাবে আপনার পিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাড করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।